উযাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন, রূহ মুবারক আল্লাহ নিয়ে চলে গেল। এই যে 40টা বছর আমার দেহের ভিতরে ফরিদির রূহ চলল, 40টা বছর আমার দেহের ভিতরে রূহ নামক ইঞ্জিন আল্লাহ দিছে। একটা দিনের জন্য রূহুর সাথে কথা হয় নাই, দেখা হয় নাই। তার আকার আকৃতি কেমন আমরা দেখলাম না, তার চেহারা কেমন আমরা দেখলাম না, তার রং কেমন আমরা দেখলাম না। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। কাফেররা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, নবীজি বলে দেন রূহ আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে রূহ আপনার বডির মধ্যে আসছে, আবার যখন হুকুম হয়ে যাবে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমরা ফিরে যাব আল্লাহর কাছে। তার মানে আমার বডির মধ্যে রূহ দিল আল্লাহ, আবার রূহ নিয়ে চলে যাবেন আমার আল্লাহ, নিয়ে যাবেন জিবরাইল আজরাইলের মাধ্যমে। রূহ দেখা গেল না, কিন্তু 60 বছর দুনিয়াতে আছে এটা জানা গেল, কিন্তু বডির মধ্যে আছে দেখা গেল না। চলে গেল তাও দেখা গেল না। কি চলে যায় না? চলে যাওয়ার পরে মুর্দা লাশ পড়ে থাকে। রূহ চলে গেল তাও দেখা গেল না, যে নিল তারেও দেখা গেল না, যেই জগতে নিয়া হলো সেই জগতও দেখা গেল না, যার হুকুমে নিয়া হলো তাকেও দেখা গেল না। কিন্তু যিনি হুকুমদাতা তিনিও আছেন, তিনি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া আর কোনো রব নাই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তার শুরু নাই শেষ নাই, তিনি আমাদের আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। ঠিক কিনা? কষ্ট হচ্ছে? চলবে? আমাদের রব কে? কে? বন্ধু খুব মনোযোগ দিবেন, তিনি সেই রব যার হুকুমে আমাকে নিয়ে যাওয়া হবে। যিনি নেবে আজরাইল তাকে দেখা গেল না, যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না, কিন্তু চলে গেল সত্য। যেই জগতে নেওয়া হবে সেই জগৎ দেখা যাবে না, কিন্তু জগৎ সত্য। বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাত আখিরাত আখিরাত, এটা সত্য। মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহু আকবার। এই রূহ নামক ইঞ্জিন চলে যাবে। হযরতে উযাইর ঘুমানো, রূহ নামক ইঞ্জিন আল্লাহ উযাইর আলাইহিস সালামেরটা নিয়ে চলে গেলেন। শুনে রাখবেন, শুনে যান। আজকে ঘুমের মাসলা বলে দিয়ে যাই। মানুষ ঘুমায় কি ঘুমায় না? কথা বলেন। আচ্ছা, আপনি যখন ঘুমান তখন কোন জায়গা যান বলেন? ঘুমায় কিনা? এই যে চলে গেছে, উনি নাই। আর খোদা কই গেছিলেন কোন তো? বলেন, আপনি বলেন কই গেছিলেন? এত সময় কোথায় ছিলেন আপনি? বলতে পারবে? একসাথে কর না, বলতে পারবে? কিন্তু উনি তো ঘুমাইছে, এটা সত্য। কি কথা কর না কেন? উনি ঘুমাইছে সত্য, কিন্তু কোথায় গেছিল বলতে? তাহলে এত সময় ওনাকে নিয়ন্ত্রণ কে করছে? একসাথে বলেন। এই রূহটা আল্লাহ নিয়ে চলে যান শূন্যে। কোন কোন বর্ণনা ইমাম ইবনে কাইয়্যিম কিতাব রূহের মধ্যে লেখছে আরশে মুআল্লার নিচে নিয়ে যাওয়া হয়, ওইখানে রূহের স্থানে এখানে ঘুমন্ত রূহগুলি নিয়ে চলে যায়, ওখান থেকে রূহ বডির সাথে কাজ করে।
যাইতেও সময় লাগলো না, আসতেও সময় লাগলো না। সেই কুদরতের মালিককে না না একসাথে বলেন কে? রুহু আকাশে যাইতেও সময় লাগে নাই, আসতেও সময় লাগে নাই। তাহলে আমার রাসূল মদিনা থেকে আজকের মাহফিল আসতে ভিসা কাটা লাগবে না। নবী মদিনা থেকে আজকের মাহফিল দেখতে নবীর ভিসা কাটা লাগবে না, আয়না লাগবে না, ক্যামেরা লাগবে না, স্যাটেলাইট লাগবে না। রাসূলের রূহের পাওয়ার, পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়ার, সুপ্রিম পাওয়ার। নবী ইচ্ছা করলেই উম্মত দেখতে পারে, উম্মতের কাছে আসতে পারে, উম্মতের হালত বুঝতে পারে, জানতে পারে। কথা বলেন। এখন যে মানেন না সে আপনার না মানা নিয়ে শুয়ে থাকেন। ও ছাতা দেখার টাইম আমাদের। এই রূহ নামক ইঞ্জিন নিয়ে চলে যাবেন আল্লাহ। ঘুমের মধ্যে, স্বপ্নের ঘুমের মধ্যে নিয়ে চলে যায়। এই জন্য ঘুমন্ত মানুষকে হঠাৎ করে যদি জাগ দেন দেখবেন হতভম্ব হয়ে যায়। ঠিক আছে না? একটু আনইজি ফিল লাগে, কারণ রুহটা আসতে সময় লাগে। রূহ আসতে সময় লাগে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মত তুই চাস আমি মরে যাই, মতলব বালা না, সাটা দিস। ওদের মায়া দেয় নাই, কমে গেছে, আগের মতো মোহাব্বত নাই রে। হ্যাঁ, আর ফেলাক্স নাই নিচে, সাতো আর নিচে দোকানে তো চা আছে, অসুবিধা নেই। আল্লাহ আচ্ছা, এই জন্য আল্লাহ রসুল কি বললেন? ঘুমন্ত মানুষকে তোমরা ধীরে ধীরে ডাকো। কেমনে ডাকো? ধীরে ধীরে। তাহলে মানুষ ঘুমানো মৃত্যু সমান। কথা কোন ঠিক কিনা? ঘুমানো মৃত্যু সমান। উজাইর আলাইহিস সালামের রূহ আল্লাহ নিয়ে চলে গেলেন। যখন নিলেন তখন ছিল সকালবেলা। মনোযোগ দিয়ে, যখন নিলেন তখন কোন বেলা ছিল? সকালবেলা। উজাইর আলাইহিস সালামের রূহ যখন আল্লাহ নিয়ে চলে গেলেন তখন ছিল সকালবেলা। এই রূহ যখন আবার ফেরত দিলেন তখন হলো বিকেল বেলা। কিন্তু মাঝখানে বছর চলে গেছে 100 বছর। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। উপস্থিতি হাজিরিন, হযরত উজাইর আলাইহিস সালাম গাছের সাথে গাধার রশি বাঁধলেন। ওই গাছের নিচে তিনি হেলান দিয়ে চিন্তা করলেন একটু বিশ্রাম করি। বিশ্রাম করতে যেয়ে উজাইর আলাইহিস সালাম গাছের সাথে হেলান দিলেন। তন্দ্রা এসে গেল, ঘুম পড়লেন। কিন্তু রূহ মুবারক আল্লাহ নিয়ে চলে গেলেন। ঘুমের মধ্যে রূহ মুবারক আল্লাহ নিয়ে চলে গেলেন। রূহ ঘুমের মধ্যে নিয়ে চলে গেলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কিরে মুসল্লি? হ্যাঁ ঠিক আছে, সামনের কাতারে বসে গেছে মুসল্লি বালা। এরকম মুসল্লি বালা চুপচাপ সামনের কাতারে বই শুনতেছে। ছোটকালে আমি এরকম শুনতাম, সামনে বসে বসে শুনতে শুনতে ঘুমাই পড়তাম, ঘুমাই থাকতাম তো মাঠ ছাপতাম। শুনতে শুনতে বক্তা হওয়া যায়। মানুষের অ্যাটিটিউড, এম, লক্ষ্যবস্তু স্থির করতে হয় যে আপনি গুলি করবেন কোন জায়গায়। আপনাকে এম ঠিক করতে হবে। টার্গেট মিস করলে শেষ। টার্গেট পরিপূর্ণ রাখতে হবে। আপনি যদি বলেন হ্যাঁ আমি আলেম হব, তো টার্গেট নিয়ে নামতে হবে। যদি বলেন হ্যাঁ আপনি ডিসি হবেন, তো টার্গেট নিয়ে নামতে হবে। যদি বলেন হ্যাঁ আমি বিদেশ যাবো, তো টার্গেট নিয়ে নামতে হবে। যদি বলেন হ্যাঁ আমি ব্যবসা করবো, তো টার্গেট নিয়ে নামতে হবে। টার্গেট করতে হবে। টার্গেট করলে আল্লাহ মিস করে, আল্লাহ সাকসেস করে। আর যদি কন্যা যে আমি ভিক্ষে করে খাবো, তাও অসুবিধা নেই, আল্লাহ ভিক্ষে করেই খাওয়াই। কি কথা খারাপ কইছে না? হ্যাঁ, যদি কন্যা আমি ভিক্ষে করবো, তাও আল্লাহ আপনার দিয়ে ভিক্ষে করে, অসুবিধা নেই। আল্লাহ তুমি যা করবার আমি তা করার ব্যবস্থা করে দিতেছি। ভিক্ষে করবা, ভিক্ষে করো, যা ভিক্ষে করে খা। উজাইর আলাইহিস সালাম যখন ঘুমাইলেন তখন ছিল সকাল। ঘুম থেকে যখন জাগলেন, আল্লাহ রূহ যখন ফেরত দিলেন তখন ছিল বিকেল বেলা। আল্লাহ ডাক দিলেন, উজাইর কত সময় তুমি গাছের নিচে? বলে রাব্বি সকাল বেলা ঘুমাইছিলাম, এখন তো বিকেল বেলা। আল্লাহ সকালের ঘুম বিকেল বেলা ভাঙছে। আমার আল্লাহ বলেন, না রে উজাইর,
সকাল আর বিকেলের মধ্যে তুমি দেখো 100 বছর পার হয়ে গেছে। আল্লাহু আকবার, না না জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ আসেনি? না না একসাথে বলেন আসেনি। তাহলে বাইতুল আকসা 100 বছর পরেও আমরা ফিরে পাবোনি? আশা আসেনি? বলেন ইনশাআল্লাহ। বাইতুল আকসা 100 বছর পরে হলো আমরা ফিরে, কারণ উজাইর আলাইহিস সালাম রে বাইতুল আকসা 100 বছর পরে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। একসাথে বলেন না মারহাবা। কত বছর পরে ফিরিয়েছিলেন? 100 বছর পরে ফিরিয়ে দিয়েছেন। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত গাছের নিচে ওইভাবে, শরীরে পোকা লাগলো না, পচে গেল না, খসে গেল না, রক্ত সঞ্চালন বন্ধ হলো না, গোশত নষ্ট হলো না, ক্ষুধা লাগলো না, পেশাবে ধরলো না, বডির কিছুই হলো না, একটু চুল দাড়ি খসে পড়লো না, ত্বক পর্যন্ত নষ্ট হলো না। না সুবহানাল্লাহ যেমনি কইতেছে এটা তাবরুক খাই কই না, আর কি করবে। আল্লাহর কুদরত বলতেছি, একসাথে বলেন সুবহানাল্লাহ। কত বছর? একসাথে বলেন কত বছর? কিসের উপরে? জমিনের উপরে, গাছের নিচে। জমিনের, গাছের কত বছর? কত বছর? পোকায় ধরছে, মাকড়ে ধরছে, রোদে পুড়ছে, নষ্ট হয়ে গেছে, চুলদারি খসে গেছে, স্বাস্থ্য ভেঙে গেছে। কত বছর? কত বছর? যে আল্লাহ গাছের নিচে জমিনের উপরে উজাইর আলাইহিস সালামের দেহ 100 বছর অক্ষত রাখতে পারে, সে আল্লাহর রাসূল, তার মেহবুবে আলা নবী রওজা শরীফে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলি পছন্দের ব্যক্তিদেরকে আল্লাহ কবরে ওইভাবে রাখে না? কথা কন না কেন রাখে না? কথা কন না কেন রাখে না? তাহলে ওলিরা যেটা আনছে ইসলাম এটাই সত্য। আমরা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজরীর ইসলাম চাই না, আমরা বাচ্চা সৌদের ইসলাম চাই না, আমরা আল্লাহর ওলিদের ইসলাম চাই। শাহজালাল আমেরিকটা চাই, খাজা বাবা আজমিরিকটা চাই, কুতুবউদ্দিন কাকিরটা চাই, মুজাদ্দিদ আল ফাসানিকটা চাই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভিরটা চাই। কথা কন ঠিক না বেটে? সাবধান, মিডিয়ার ফাঁদে পা পুঁজি দিয়ে আবার পাগল হয়ে যায়। ঘন্টা মুড়ি দিয়ে শাহেকের পাগল হয়ে যায়। এটা ঘন্টা মুড়িতে বউ এসে যেতে শয়তানের চিন্তা করে, বাপ কত বড় সিটার রে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু চলবে, শেষ হয় নাই কিন্তু। মূল আলোচনায় গেছি। উজাইর আলাইহিস সালাম 100 বছর পর আল্লাহ ডাক দিলেন, উজাইর কত বছর জানুনি? 100 বছর পার করছ। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ 100 বছর এর ভিতরে পার হলো। আল্লাহ বলেন, উজাইর তুমি তোমার গাধার দিকে তাকায় দেখো, গাধার হালত কি। হযরত উজাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকায় দেখলেন যে গাছের ডালের সঙ্গে গাধা বেঁধে রেখেছিল, সেই গাছের ডাল আছে কিন্তু গাধা নাই। গাধা একেবারে মরে পচে গলে শুধু হাড় বের হয়ে আছে, হাড় চকচক করতেছে। 100 বছর পর্যন্ত হাড় ওইখানে পড়ে আছে। আল্লাহ বলেন, উজাইর তুমি তো আঙ্গুরের রস আনছিলা, রুটি আনছিলা, পানি আনছিলা। উজাইর তুমি তোমার পানির দিকে তাকায় দেখো। সাইয়েদুনা উজাইর পানির দিকে তাকায় দেখলেন পানি যেমন তেমনই আছে, আহা রুটি যেমন তেমনই আছে, আঙ্গুরের রস যেমন তেমনই পড়ে আছে, নষ্ট হয় নাই। আল্লাহ বললেন, উজাইর এবার তুমি বাইতুল আকসায় যাও, যাইয়া দেখো বাইতুল আকসার হালত কি। সাইয়েদুনা উজাইর বাইতুল আকসার পাশে দাঁড়ায়া চিন্তায় পড়ে গেলেন, ইয়া রব আপনি কি দেখাইলেন? 100 বছর আগে যে জমিন আমি একেবারে বিরান ভূমি দেখেছিলাম, 100 বছর পরে সেই জমিন আপনি দেখলেন একেবারে আবাদি। কত মানুষ আজানের ধ্বনি বেশি আসতেছে, কালেমার ধ্বনি বেশি আসতেছে, কত মুসলমানই বাইতুল আকসায়। বিরাট বড় শহর, আগের চাইতে সুন্দর শহর নির্মাণ হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ
আগের চাইতেও সুন্দর শহর তুমি নির্মাণ করেছ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আল্লাহর প্যারা হাবিব, ও নবী তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা মাশাআল্লাহ, যারা বাইরে আছেন তারা চলে আসেন, বাইরে না থেকে ভিতরে আসেন। আসেন সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিলেন, ইয়া রাব, বাইতুল আকসা তো আপনি আবার ফিরে দিলেন আমাকে। ইন্নামা ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আমার রব কোনো কিছু সৃষ্টি করার ইরাদা করেন, ইচ্ছা করেন, তখন শুধু বলেন কুন, হয়ে যাও। ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়, দেরি হয় না, সাথে সাথে হয়ে যায়। উযাইর ডাক দিলেন, রব্বি, আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। আল্লাহ বলেন ফিরে যাও। বলে আল্লাহ বহুদূর, গাধাটা মরে আছে, গাধা ছাড়া আমি কেমনে যাব? আল্লাহ বলেন উযাইর, তোমার গাধার হাড় গোড়গুলি এক জায়গা করো, দেখো আমি রব কিভাবে গাধা জিন্দা বানাই দেই। আমার দিকে তাকা, আল্লাহ গাধা বানায় কেমনে দেখেন। বলে উযাইর, তোমার গাধাটাকে হাড় গোড় যা আছে সিরিয়াল করে রাখো, আমি গাধা কেমনে বানাই দেখো। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার হাড় গোড়গুলি সোজা করে রাখলেন। উযাইর দেখতেছে হাড়ের উপরে গোশতের প্রলেপ লাগতে লাগলো। চামড়া হলো, রগ হলো, কানের জায়গায় কান, মাথার জায়গায় মাথা, পায়ের জায়গা পা, লেজের জায়গায় লেজ, নাকের জায়গা নাক, দাঁতের জায়গায় দাঁত বসে গেল। আবার গাদাটা জিন্দা হইয়া উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়াইয়া লাফাইতে লাগলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। গাধা জিন্দা বানাইলো কে? কয়শো বছর পরে। কি দিয়া জিন্দা করলো? হাড় দিয়া। হাড় কি দিয়া? জোরে কর। হাড় দিয়ে গাধা জিন্দা করে দিল। এই কুদরতের মালিককে, কুদরতের মালিককে বাইতুল আকসা 100 বছর পরেও ফিরে পাবো। কথা কন না কে? ঠিক কিনা? ফিরে পাবো, আমরা অবশ্যই ফিরে পাবো। কিন্তু মনে রাখবেন, বলে হুজুর 100 বছর তাহলে অপেক্ষা করি, এখন আর চিল্লা পাল্লা করে লাভ নাই। না না, এখন না চিল্লাইলে আপনি দাজ্জালের অনুসারী হয়ে যাবেন। আপনি যতবার চিৎকার দিবেন ততবার বাইতুল আকসার জন্য দিবেন, যতবার স্লোগান দিবেন বাইতুল আকসার জন্য দিবেন, যতবার মিছিলে দাঁড়াবেন বাইতুল আকসার জন্য দাঁড়াবেন, যতবার কথা বলবেন বাইতুল আকসার জন্য কথা বলবেন। আপনার এই কথার মূল্য অনেক বিরাট হবে। আপনার এই চিৎকারের দাম বেড়ে যাবে, আপনার এই সময়ের দাম বেড়ে যাবে। কারণ সময় সৃষ্টি করেছেন আল্লাহ, এই চিৎকার সৃষ্টি করেছেন আল্লাহ, এই জবান সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে আপনি স্লোগান দিয়েছেন, আল্লাহর দেওয়া সময় দিয়ে আপনি সময় বাইতুল আকসার জন্য ব্যয় করেছেন, আল্লাহর দেওয়া জীবনখানাকে আপনি বাইতুল আকসার জন্য ব্যয় করেছেন। অতএব আপনার সময় নষ্ট হবে না, আপনার জীবন নষ্ট হবে না, আপনার অর্থ নষ্ট হবে না। এইগুলি কিয়ামতের ময়দানে নাজাতের কারণ হবে। ব্যাম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট বড় আগুন জ্বলতেছে কুণ্ডুলি, ব্যাং আস্তে করে পাছাটা ঘোরাইয়া সিরিজ সিরিজ করে সিরিঞ্জের মতো পেশাব ছাড়তেছে। আল্লাহ জিজ্ঞেস করলেন, ব্যাং কি জন্য তুমি পেশাব ছাড়ো? আল্লাহ সব জানে, ব্যাঙের অন্তরের খবর আল্লাহ জানে। আল্লাহকে ব্যাং ডাক দেখে, রাব্বি আমি পেশাব ছেড়ে দিই, ইব্রাহিমের আগুন নিভাইতেছি। আল্লাহ ডাক দিলেন, ব্যাং তোমার এই সামান্য পেশাবে কি আগুন নিভবে? ব্যাং ডাক দেখে, রাব্বি আমি জানি আমার সামান্য পেশাবে আগুন নিভবে না। আল্লাহ আমি পেশাব এই জন্য ছাড়তেছি, কিয়ামতের ময়দানে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যেই দিন বলবা, আল্লাহ তুমি যেই দিন বলবা ব্যাং আমার খলিলকে ঘুষে মুসলমান, সুবিধা বুঝে মুসলমান, সুবিধা মুসলমান যেখানে মুসলমান সেখানে। আবার কিছু আছে এই গরু খাওয়া মুসলমান, শুধু গরু খাওয়া মুসলমান, আর কিচ্ছু। আর কবে আব্বা নাম টাম রাইখে এই খাতনা দিছিল এই পর্যন্ত। খাতনাটা যদি না দিত তো মনে করতেন যে আর কিছুই নেই, চিনা যেত না মরার পরে যেটা মুসলমান না হিন্দু বুঝার কোনো কায়দা নেই, খালি খাতনাটা দিছিল দিকে আমরাই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। পুরানো সময় তোর ভূমিকা কি ছিল? আমি ব্যাং সেই দিন ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি আমার সামান্য পেশাব ছেড়ে দিয়ে হলো তোমার খলিলের আগুন নেভানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার ভয়ে জবাবের আশায় আমি এই কাজ করেছি। আল্লাহ ডাক দিলেন, ব্যাং তোর পেশাবটাকে আমি আল্লাহ পাক বানায় দিলাম। উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ গাধাটা জিন্দা কর। তো গাধা জিন্দা হয়ে গেল, মারহাবা কর। তাহলে আল্লাহ কুদরত আছে না নাই? মারিফত আছে না নাই? এখন এক শ্রেণী মারিফত মানে তাদের কাছে কোনো মারিফত নাই। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, এখানে কারো যদি জিনে ধরে, ধরে না নি অনেকে জিনে ধরে না? আচ্ছা জিনে ধরলে চিন্তা করলেন ফরিদি সাহেব এই এলাকার প্রধান বক্তা হিসেবে এসেছে, তা আমরা হুজুরের কাছে নিয়ে যাই। তা আমার কাছে আনছে, আনার পরে বলে হুজুর জিনে ধরছে, 10 বছর ধরে জিনে এরে আক্রমণ করছে, খুব কষ্টে আছে, আপনি এটি একটু সারাই দেন, চিকিৎসা করে। আমি সরাই আসিন করে ফু মারছি, জিনে উল্টে আমার ভিডেন শুরু করছে, কারণ এটার সিস্টেম আমার জানা নাই। আমি কোরআন পারি, হাদিস পারি, কিন্তু জিন ছাড়ানোর একটা পদ্ধতি আছে, একটা রুলস আছে, একটা আইন আছে, একটা তরিকা আছে। a² + b² একটা সূত্র আছে। এই সূত্রের মাধ্যম দিয়ে আসলে জিন ছাড়ানো যায়। এটা আমরা সব হুজুররা পারি না। যারা এই বিদ্যায় পারদর্শী তাদের কাছে গেলে দেখবেন যে জিন ছাড়াই দিতেছে, আর আমরা সারা দিন বলে ফুয়েলেও উল্টে মাইর খাওয়া ছাড়া আর রাস্তা নেই। তাহলে বুঝা গেল জিন ছাড়ানোর পদ্ধতি বিদ্যা আলাদা, কথা কন নাকি, ঠিক কিনা? কিন্তু কোরআন শরীফ একই সূরা, একই আয়াত, একই পাঠ, একই রাত কেরাত, কিন্তু জিন ছাড়ানোর জন্য ওই কেরাতি পড়তে হলে পদ্ধতি আলাদা, তার আমল আলাদা, সময় ক্ষেপণ আলাদা, সিস্টেম আলাদা, তার রুলস আলাদা, তরিকা আলাদা। বুঝে যান, এটা একটা বিদ্যা, জরুর এটা একটা কি বিদ্যা, এটা একটা বিদ্যা। মানুষের শরীরে জ্বর আইছে, অ্যালোপ্যাথিকের এক চিকিৎসা, এক প্রেসক্রিপশন, এক ধরনের ওষুধ, একই জ্বরের ওষুধ। হোমিও ডাক্তারের কাছে গেলে আরেক ওষুধ, আরেক প্রেসক্রিপশন, আরেক নিয়ম। কি কথা কন না কে? জ্বর কিন্তু একই। তাহলে দুই চিকিৎসার দুই বিদ্যা। একই বিদ্যায় যদি আপনি আসেন তাহলে কবিরাজি, তাহলে তার সিস্টেম আলাদা। একই বিদ্যায় যদি আসেন ফু দেওয়া, ফু ফু আছে না নি? সবাই ফু দিলে কিন্তু পানিতে বরকত হয় না। কি মনে হয় আপনার? হয়নি না? সবাই ফু দিলে হয় না। কিছু মানুষ আছে পানিতে ফু দিলে পানি ওষুধ হয়, এখনো আছে। তাদের সিস্টেম আলাদা, আমল আলাদা, তরিকা আলাদা, রুলস আলাদা। এটা একটা বিদ্যা। একসাথে কেউ না মারহাবা? এটা একটা কি
বিদ্যা। তাহলে জিন ছাড়াইলে এটা এক বিদ্যা, কবিরাজি আর এক বিদ্যা, ফুদু আর এক বিদ্যা, এই আপনার অ্যালোপ্যাথিক আর এক বিদ্যা, হোমিওপ্যাথিক আর এক বিদ্যা। সব এরকম বিদ্যা 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 আলাদা। অঙ্ক শিখবেন, পাটিগণিতের এক বিদ্যা, বীজগণিতের আর এক বিদ্যা, রসায়নের আর এক বিদ্যা, পদার্থের আর এক বিদ্যা, চিকিৎসা শাস্ত্রের এক বিদ্যা, পারমাণিক আর এক বিদ্যা, ওই কম্পিউটার আর এক বিদ্যা, ফেসবুক অনলাইনের আর এক বিদ্যা। তারপরে আপনি দেখেন ওই যে ইঞ্জিনিয়ারিং আর এক বিদ্যা, এরপরে রাজমিস্ত্রি আর এক বিদ্যা, এরপরে কৃষিকাজের আর এক বিদ্যা। বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা বর্তমান ডক্টর ইউনূস আছে, ওনারা যদি দৈরে ফিরে আপনারা সবাই বুঝাইছে যে আইনে ধান খেতে নামাই দেন, তাহলে কি হবে? কথা কন না, জোরে কন। ওনারা যদি আনেন যে স্যার আপনি এক কাজ করেন, আপনি তো প্রধান উপদেষ্টা, আমরা ধান টান আপনি কাইটে কুইটে দেন, ধান টান লাগাই দেন, ধান টান চষে দেন, কোন সময় কোন ওষুধ দিতে হবে, কোন সময় কোন ওষুধ মেডিসিন মারতে হবে, কোন সময় পানি দিতে হবে, ধান পরিষ্কার করতে হবে, এটা আপনি করে দেন। আপনি বিরাট বড় অর্থনীতিবিদ, আপনি এটা করেন। কি কথা কন না কেন? পারবে? তাহলে কৃষকের আর এক বিদ্যা, ডক্টর ইউনূসের আর এক বিদ্যা। কি কথা কন না কেন? কৃষকের এক বিদ্যা, ডক্টর ইউনূসের আর এক বিদ্যা। উনি অর্থনৈতিক ভাবে মোটামুটি সারা পৃথিবীর সাথে লিওয়াজু করিয়া আমাদের দেশের অর্থনীতি ইচ্ছা করলে, চেষ্টা করলে, সাঙ্গা করলে করতেও পারে। ওনার সেই সিস্টেম হয়ে পদ্ধতি জানা আছে। আবার কৃষকরা যদি বলেন তো তুমি পরিশ্রম করো, সে পরিশ্রম করে আমাদের দেশে ভালো ফসল ফলাবে। আবার দেখবেন যারা গরু টরু মানে এই করে লালন পালন করে, তাদের এই গরু পদ্ধতি লালন পালন করে আর এক বিদ্যা, ছাগল পালার আর এক বিদ্যা। বাইরে সব কিছুরই আলাদা আলাদা বিদ্যা আছে। খালি মারিফতের বিদ্যার কথা বললে চোখে শরীরে চুলকানি হয়। এই আস্তে কোন কেন, জোরে বলেন। খালি মারিফতের কথা বলি আর একে শরীরের ভিতরে চুলকানি লাগে। এই সময় এত চুলকায় কে? শানের সালাতের কথা বলে শরীরকে চুলকায়, রাসূলের ইজ্জতের কথা বললে শরীরে চুলকায়, নবীর দুরূদ সালামের কথা বললে তখন শরীরে চুলকায়। তার মানে বোঝা গেল চুলকানির খাদ্যের অ্যালার্জির ব্যারাম আছে। এটার জন্য নিম পাতা ব্যবহার করা লাগবে। কি পাতা দিতে হবে? নিম পাতা। নিম পাতা দিতে হবে, নিম পাতা। এটার জন্য নিম পাতা দিতে হবে, নিম পাতা। নিম পাতা দিলে আশা করি কিছুটা হলে উপকার হবে। কথা কন না কে? ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক, বলেন আমিন। তাহলে ওলি আল্লাহদের বিদ্যা আছে না নাই? আউলিয়া কিরামের বিদ্যা আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মারিফত আছে না নাই? জবান খুলে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আলি সাইয়্যিদনা, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি। একটু জিকিরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই। আহা নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাম গাধার পিঠে চললেন, রওনা হয়ে গেলেন।
ধীরে 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 বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে বাড়ির দরজার সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ির দরজার সামনে মেন দরজার পাশে দেখলেন এক বৃদ্ধা নারী বসে বসে কাঁদতেছে। উজাইর দেখলেন সেই বৃদ্ধা নারীটা তার দাসী, তার কর্মচারিণী। ডাক দিয়ে বলেন, দাসী রে, তুমি কি আমারে চিনছো? আমি তোমার উজাইর ফিরে আসছি। না, জোরে বলেন। উজাইর আলাইহিস সালাম যখন চলে গেলেন তখন ওনার বয়স ছিল 33 বছর, কোন বর্ণনায় 40। যখন উনি ফিরে আসলেন 100 বছর পরে, তাহলে বয়স হলো কত? 140। একসাথে বলবেন আল্লাহু আকবার। দাসী বুড়ি হয়ে গেছে। দাসী কি হয়ে গেছে? বুড়ি হয়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। দাসী বুড়ি হয়েছে, কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়েছে। দাসী বুড়ি হয়ে যাওয়ার পরে সাইয়্যিদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই দাসীকে ডাক দিয়ে বললেন, দাসী রে, তুমি কি আমাকে চিনো নাই? বলে, না, আমি চিনি নাই। বলে, আমি তোমার উজাইর। বলে, আমার উজাইর 100 বছর আগে মারা গেছে, উজাইরকে আমি খুঁজে পাই না। বলে, না, আমি তোমার উজাইর। তখন দাসী ডাক দিয়ে বললেন, দেখো, আমার উজাইর নবী ছিল, উজাইরের একটা মুজেজা ছিল, সে মুস্তাজাবাতুদ দাওয়া ছিল। আমার উজাইর আল্লাহর কাছে যা বলতো আমার আল্লাহ তাই দিত। তুমি যদি আমার উজাইর হও তাহলে আমার জন্য দোয়া করে আমার চোখ ভালো করে দাও। আল্লাহ যেন আমার চোখ ভালো করে দেয়, তুমি দোয়া করে দাও। হযরত উজাইর আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার দাসীর চোখ তুমি ভালো করে দাও। সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। আস্তে হয়ে গেছে। কারো যদি ঘুম আসে তাহলে জিম দেবেন না, কথা বুঝে যাবেন। দোয়া করছে কে? উজাইর আলাইহিস সালাম। দোয়া কবুল করলো কে? চোখ ফিরাই দেওয়ার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। খুব মনোযোগ দিবেন। আমি দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হলো না। কথা ঠিক আছে না? আমি দোয়া করলাম, দোয়া কবুল হলো না। আমি দোয়া করলাম, দোয়া কবুল হলো না। আল্লাহু আকবার। আমি দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হলো না। আপনি দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আপনি দোয়া করলেন, দোয়া কবুল হলো না। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যাই নামাজ পানির উপরে বিছাই দিলেন, পানিতে যাই নামাজ ডুবাইল না। আপনি নৌকায় সরে গেল, পানিতে নৌকা ডুবাই দেয়, আর শাহজালাল ইয়ামানি যাই নামাজ পানিতে ডুবাই নাই। তার মানে বোঝা গেল উনি আর আমি এক না, উনি আর আপনার এলাকার শাহজালাল এক শাহজালাল না। ঠিক কিনা? দোয়া মুস্তাজাবাতুদ দাওয়া। ওলিদের ভিতরে এরকম তবকার ওলি আছে যারা আল্লাহর কাছে যা চায়, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাদানি লাউইজান্নাহু, যারা চাইতে দেরি হয়, আসমান থেকে আসতে দেরি হয় না, এটা কবুল হতে দেরি হয় না। একসাথে বলবেন মারহাবা। এই জন্য দুইটা জিনিস লাগে। এক নাম্বার শুনে যান, আল্লাহর জমিনে মুসলমানরা হারাম খায় না। একসাথে বলেন, মুসলমানরা হারাম না। জোরে বলেন, মুসলমানরা হারাম। হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে। জোরে বলেন, মুসলমান হারাম না। না, জোরে বলেন, মুসলমান হারাম না। না, জোরে জোরে, মুসলমান হারাম। মুসলমান হারাম খাইলে কালবের শক্তি থাকে শেষ। এই জন্য পৃথিবীর কোন ওলিকে দেখবেন না তারা হারাম খাইছে। ওলিদের খাবারের সিস্টেম ছিল আলাদা, তারা না খেয়ে থাকছে কিন্তু হারাম খায়নি। এই জন্য তাদের দোয়া কবুল হইতো। আর আল্লাহ আমরা ওলিদের কাছে এই জন্য যাইতে বলছে যে তোমরা তাদের কাছে যাও। আল্লাহ এই জন্য বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের কাছে যাও। কুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের কাছে যাও। একসাথে বলেন না মারহাবা। তোমরা তাদের কাছে যাও। প্রিয় উপস্থিতি হাজিরিন, তোমরা তাদের কাছে যাও।
তাদের কাছে যাইয়া তোমরা দোয়া করো, দোয়া চাও, তাদের কাছে দোয়া চাইলে, দোয়া করলে দোয়া কবুল হবে। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরতে সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, সাথে সাথে দাসীর চোখ ভালো হয়ে গেল। বাজান রে, তাদের দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হইতো। মুস্তাজাবাতুদ দাওয়া। পৃথিবীতে বহু ওলি ছিলেন যারা হারাম খান নাই কখনো। হারাম খাইলে ওলিদের অলিত্ব থাকে না, কলবের শক্তি নষ্ট হয়ে যায়। ওলিরা হারাম খাইলে কলবের শক্তি নষ্ট হয়ে যায়। ওলিরা হারাম খাইলে কলবের শক্তি নষ্ট হয়ে যায়। এই জন্য ওলিরা হারাম খাই নাই। হারাম খাইলে ওলি হওয়া যায় না। পৃথিবী বিখ্যাত একজন ওলি ছিলেন, তার নাম হযরত বুআলি কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি। বুআলি কলন্দর রাহমাতুল্লাহ আলাইহির আস্তানা মাজার শরীফ হলো ভারতের পানিপথ। এই পানিপথে দাওয়াত দিতে আসলেন। পানিপথের হিন্দু রাজা খুব কঠোর ছিল। হিন্দু রাজা চিন্তা করলো, মুসলমান ফকিরকে এই দেশে আর থাকতে দেওয়া যাবে না, এই মুসলিম দরবেশকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। সেই জন্য সে তার রাজ দরবারের যোগী সন্ন্যাসী যারা যা ছিল, ব্রাহ্মণ পুরোহিত ঠাকুর যারা ছিল, গণক সবাইকে ডাকলো। ডেকে বলল, দেখো যোগী সন্ন্যাসীরা, একজন মুসলমান দরবেশ আমাদের দেশে আসছে, যে কোনো মূল্যে উনাকে আমাদের দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। যে কোনো মূল্যে উনাকে আমাদের এলাকা থেকে বিতাড়িত করে দিতে হবে। হযরতে বুআলি কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি, বুআলি কলন্দর রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন তখন এই রাজার দরবারে হিন্দু যোগী সন্ন্যাসীরা বলল, বাদশা, আমরা চেষ্টা করতেছি যে কোনো মূল্যে তাকে দেশ থেকে বিতাড়িত করব। হিন্দু পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর, এরপরে যোগী সন্ন্যাসী যারা ছিল, তারা তাদের সাধনা দিয়া, চেষ্টা দিয়া, তদবির দিয়া, জাদুটনা দিয়ে বহু চেষ্টা করলো বুআলি কলন্দরের ক্ষতি করার জন্য, কিন্তু কোনো চেষ্টাই সফল হলো না। বুআলি কলন্দরের কিছুই হলো না। সমস্ত শক্তিগুলি বারবার ফিরে আসতে লাগলো। আমার আল্লাহ বুআলি কলন্দর রাহমাতুল্লাহ আলাইহিকে ঘিরে, আমার আল্লাহ রহমতের চাদর দিয়ে সবসময় ঘিরে রাখতেন। হাজারাতে বুআলি কলন্দরকে কিছু করতে না পারে। এবার রাজার লোকজন যারা ছিল, ওই সাধু সন্ন্যাসীরা যায় বলল, রাজা, তিনি এমন একজন দরবেশ যার বিরুদ্ধে আমরা লাগতে পারবো না, কারণ তার অদৃশ্য শক্তি আছে। এই শক্তির বদৌলতে তাকে কোনো ক্ষতি করা যায় না। বাচ্চারা, আপনি যদি বাঁচতে চান, এই দরবেশের সাথে আপনি লাগতে যাবেন না। সে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। বাদশা ডাক দিয়ে বলল, হে সাধু সন্ন্যাসীরা, তাহলে বলো, এই মুসলিম দরবেশের শক্তির উৎস কি? বলে, অদৃশ্য থেকে শক্তি আসে। বলে, এই শক্তি কিভাবে ধ্বংস করা যায়? বলে, এই শক্তি ধ্বংস করতে হলে তাকে হারাম খাওয়াইতে হবে। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে মুসলমানের কাল জিন্দা থাকে না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে কাল জিন্দা থাকে না, কাল মরে যায়। বাদশা নামদার, যদি মুসলমানের শক্তি ধ্বংস করতে হয়, তাহলে অবশ্যই মুসলমানকে হারাম খাওয়াইতে হবে। আজকে সারা পৃথিবীর রন্ধে রন্ধে মুসলমানদেরকে হারাম খাওয়ানোর জন্য সুদ ঘরে ঘরে চালু করে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। কথা কন না কেন? এই জন্য মুসলমানের কালবের শক্তি নাই, পাওয়ার কমে গেছে। শক্তি নেই, পাওয়ার কমে গেছে। তখন বাদশা বলতেছে, তাহলে কি খাওয়াবো? বলে, মুসলমানদের জন্য শুয়োরের গোশত হারাম, আপনি শুয়োরের গোশত আইনা তার খাওয়াই দেন। তো সে শুয়োর আইনা জবাই করে, ফ্রাই করে, রান্না বান্না করে, সুন্দর করে শুয়োর এনে গোশত দিয়ে দরবারে বুআলি কলন্দর রাহমাতুল্লাহ আলাইহির বরগায় পাঠাই দিছে। তো খাদেম যারা আছে তারা চিন্তা করলো, হুজুরের দরবারে বাদশা খাবার পাঠাইছে, তাহলে বাদশা বিরাট বড় ভক্ত। খাদেমরা তো জানে না যে বাদশা কোন কৌশলে পাঠাইছে, কিন্তু বুআলি কলন্দর রাহমাতুল্লাহ আলাইহির কালবে আল্লাহ মেসেজ পাঠাইছে। না হয় না, জোরে বলেন। কি ওলিদের কাছে মেসেজ আসেনি? বুঝেন না মনে হয়? ওলিদের কাছে মেসেজ আসেনি? আসে।
সেই মেসেজ পাওয়ার জন্য তার ওই স্বচ্ছ একটা কালবাকে বিকলবিন সালিম قد أفلح من زكاها وقد خاب من دساها। নবীজি বলছেন আমার উম্মত তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি সুস্থ থাকে ইদা সালুহাত সালুহাল জাসাদ, তাহলে পুরো বডিটা তোমার সুস্থ থাকবে। আর এটা যদি অসুস্থ হয়ে যায় ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, তাহলে পুরো বডিটা এটা অসুস্থ হয়ে যায়। শোনো আলা ওয়াহিয়াল কলব, সেটা তোমার অন্তঃকরণ, সেটা তোমার কলব। এই কলব যদি পরিষ্কার থাকে পুরো বডি ঠিক, কলব যদি অসুস্থ হয় পুরো বডি অসুস্থ, কলব যদি সুস্থ থাকে পুরো বডি সুস্থ, কলব যদি ঠিক থাকে পুরো বডি ঠিক, কলব যদি পবিত্র থাকে পুরো বডি পবিত্র। একসাথে বললাম মারহাবা। এই জন্য ওলিরা কলব জিন্দা করত, কলবের সবক দিত, কলব জিন্দা করত। ওলিদের মূল মারিফাতের হাতিয়ার হচ্ছে কলব, এটা হচ্ছে প্রধান সূত্র। এটারে পরিষ্কার করত, জিন্দা করত। শোনেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। ওলির এটারে জিন্দা করত। পৃথিবীর যত ওলি আছে দেখবেন তাদের কোনো না কোনো কারামত আছে, অলৌকিক ঘটনা তাদের জীবনে আছে। মারহাবা বলবেন না? প্রত্যেক ওলিদের জীবনে অলৌকিক ঘটনা আছে। তারা অসাধ্যকে সাধ্য তারা করেন, মূলত আল্লাহ তাদেরকে দিয়ে করান। একসাথে বলবেন না মারহাবা? কে করায়? আমারে দিয়ে আল্লাহ করে না, কিন্তু তাদেরকে দিয়ে আল্লাহ করায়। কেন করায়? আমার ওই ইঞ্জিন নাই, আমার মেশিন নাই, আমার যে বন্দুক আছে এটা জং পড়িয়ে শেষ হয়ে গেছে, যত ট্রিগার টানেন এটার ফায়ার হয় না। বুঝছেন নি? মেশিন কি হয়ে গেছে? জং পরে শেষ হয়ে গেছে, যত ট্রিগার টানেন এটার ফায়ার হয় না, কাজ হয় না। এই জন্য ইঞ্জিন ভালো রাখতে হবে। এই জন্য দেখবেন অস্ত্র শান দেয়, এবং মেশিন গান দেখবেন এটার পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিতরে তেল মোবিল দিয়ে ঘষে এটার ক্লিয়ার রাখে। এর ম্যাগাজিন ট্যাগাজিন যন্ত্রপাতি যা আছে খুলে টুলে একবার পরিষ্কার করে ক্লিয়ার রাখে, যাতে গুলি করার সময় ধামধাম 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 করে বের হয়। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আসেনি? হারাম মুসলমান খায় না, হারাম খাইলে মুসলমানের কালবের পাওয়ার থাকে শেষ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবাজি আমার। আলোচনার একবারে শেষ প্রান্তে আমি চলে আসছি। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। হযরত উযাইর আলাইহিস সালাম তখন এই দাসীকে ডাক দিয়ে বলেন, দাসী আমার ছেলেরা আমার সন্তানরা কোথায়? বলে হুজুর আপনার সন্তানরা বুড়া হয়ে গেছে, আজ থেকে 140 বছর আগের কথা, আপনার ছেলেদের দাড়ি মজগুলি পেকে গেছে। বলে তারা কোথায়? বলে তারা অন্দরমহলে। হযরত উযাইর আলাইহিস সালামের দাড়ি তখনও কাঁচা, 40 বছর বয়স, কিন্তু পার হইছে 100 বছর। 140 বছর পরে ফিরে আসলেন। একসাথে বলা যাবে কি মারহাবা? 100 বছর পরে ফিরে আসলেন, তখন বয়স 140, কিন্তু দাড়ি কাঁচা। দাড়ি কি কাঁচা, চুল কাঁচা, শরীর তখনও তাগড়া পাগড়া, যেমন আমার 40। তো তারা তো আমাদের চাইতো আরো তাগড়া পাগড়া ছিল, সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। আমরা তো এখন মনে হয় যে আমরা বুড়া হয়ে গেছি, এরকম মনে হয়। কারণ খাদ্যাভ্যাস, অসুস্থতা, টেনশন, নানান সমস্যার কারণে বাঙালিদের স্বাস্থ্য সুন্দর থাকে। মনোযোগ দেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার স্বাস্থ্য মাস্ত সুন্দর তাগড়া যুবক। ছেলেদের সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ছেলেরা উত্তর দিয়ে বলল, কে আপনি? বলে আমি তোমাদের বাপ, আমি তোমাদের বাবা। তো ছেলেরা কয়, কোন কি? আব্বার চুল দাড়ি এখনো কাঁচা, আর ছেলেদের চুল দাড়ি সব পাইকে গেছে। আব্বা মারা গেছে 100 বছর আগে, আব্বা নাই, কেন আমি তোমাদের বাবা উযাইর। দাসী তখন বলতেছে, হ্যাঁ বেটারা, ইনি তোমাদের আব্বা। দেখো আমার চোখ ভালো হয়ে গেছে, উনি মুস্তাদাবাতুদ দাওয়া দোয়া করছে, আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। ছেলেরা বলল, আমার আব্বা তাওরাতের হাফেজ ছিল। কিসের হাফেজ? তাওরাতের
হাফেজ। এই জন্য ইসরায়েলি ইহুদিরা তোরা তোরা, ওরা তাওরাত কয় না। আমার আব্বা তাওরাতের হাফেজ, ওরা তাওরাত শরীফ আমার আব্বার মুখস্থ। আপনি যদি সত্যি উজাইর আলাইহিস সালাম আমার আব্বাজান হয়ে থাকেন, তাহলে আপনি আমাদের সামনে তাওরাত পাঠ করে মুখস্থ করে শোনাই দেন। তখন উজাইর আলাইহিস সালাম ওই দাঁড়ার উপরে তাওরাত পাঠ করে মুখস্থ শোনাই দিলেন। একসাথে কোন আল্লাহু আকবার। ফেরত আসলে কত বছর পরে? বাইতুল আকসা ফেরত পেল কত বছর পরে? 100 বছর পরে। প্রিয় হাজিরিন, পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিলেন। পৃথিবীর মধ্যে 4 জন বাদশা, একজনের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাদশার নাম হযরতে জুলকারনাইন রাহিমাহুল্লাহ। এই 2 জন বাদশা ছিল মুসলমান। তামাম পৃথিবীর বাদশাই আল্লাহ দিয়েছিলেন। আর একজন বাদশার নাম ছিল নমরুদ, সে ছিল কাফের, বড় অত্যাচারী। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। আর একজন বাদশার নাম বাদশা বখতেনসর। বখতেনসর জীবনে নাম শুনছেন কিনা জানি না, জানার দরকার। বখতেনসর সারা পৃথিবীর বাদশা ছিল। তখন সৈয়দনা উজাইর আলাইহিস সালাতুস সালামের জমানা চলতেছে। নবী উজাইর আলাইহিস সালাতুস সালামের জমানা। আল্লাহ বলেন, উজাইর একবার যাও বাইতুল আকসা তুমি দেখে আসো। সৈয়দনা উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসা দেখার জন্য রওনা করলেন। তিনি বাইতুল আকসায় যখন রওনা করলেন, একটা গাধার পিঠে চড়ে হাঁটে হেঁটে আসলেন। গাধার পিঠের উপরে চড়ে তিনি আসলেন, সাথে নিয়ে আসলেন পানি এবং নিয়ে আসলেন আঙ্গুরের রস এবং রুটি। কি আনছে? রুটি আর, জোরে কন, একসাথে বলেন, রুটি আর। দেখেন তারা কি খাইতো আর আমরা খাই কি? রুটি আর আঙ্গুরের রস, বালা জিনিস খাইছি। এই জন্য 100 বছরও বুড়ো হইতো না। আপনারা যেমন তামুক খান, বাপরে বাপ, সর্বনাশ। ফানের লোকে তামুক নালে তো ফানের মজাই হয় না। আমি মাহফিলে গেছি মহেশখালী, চিনছেন নাকি? কক্সবাজার মহেশখালী। আজকের দিন আমার দাওয়াত দিছে একটা ছেলে। ছেলেটা খুব ভালো, খুব পান খায়। তো মাহফিল শেষ, আমি বললাম বিদায় দিই, আমার সাথে খাইতে বয়। হুজুর এই আমি সারাদিনও খাইনি। আমি বললাম সারাদিন খাইস নি, কি খাই আছিস তাহলে? হুজুর আমি পান খাইছি। কয়টা খাইছোস? আজকে সারাদিনে 70টা খাইছি। বুঝছেন নি? আমি বললাম যে বিশিষ্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তুই পানখোর। জীবনে বিড়িখোর দেখছি, পানখোর দেখিনি। তুই 70টা পান কেমনে খাইলি? হুজুর একটার পর একটা পান খাইছি। আমি মাহফিলের দিন এমনি খাই, আমি ভাত খাই না, শুধু পান খাই। মাহফিল শেষ হবো তারপরে খাবো। যাক আলহামদুলিল্লাহ, বালা, খুব ভালো ছেলে, সৎ লোক আর কি, সাদা সিধে মানুষ। আর একজনে যে গেলাম, চাচা বিড়ি কয়টা লাগে সারাদিনে? বাবা 60টা বিড়ি লাগে। 60টে? এমন 60টে বিড়ি খান? এই কেমনে খান? 60টা আপনি যাই কন, আমার বিড়ি না খেলে চলে না। আমরা খান, খাইয়ে যদি বেহেশত নিতে পারেন তো চেষ্টা করে দেখেন। আর কি করবেন? নবী উজাইর আলাইহিস সালাম খাদ্য হিসেবে আনলেন রুটি আর আঙ্গুরের রস। একসাথে কর না মারহাবা। আল্লাহর নবী বলেন, তোমরা খেজুর খাও, এটা বেহেশতের খাবার। আমরা দেশের বেডিরা খেজুর খায় না, ফুচকা খায়, শটপটি খায়। শটপটির দোকানদাররা দেখবেন বিরাট মার্কেট। এই যে গরম পড়ছে, ব্রিজের উপরে, ব্রিজের সাইডে, আবার দেখবেন ওই যে ফাঁকা জায়গা মাঠের কোনা দিয়ে এই পার্ক বানাইছে। বাপরে বাপ, শটপটির কি মার্কেট রে ভাই! ওরে বেডিরা সিরিয়াল ধরে একবারে খাইতে থাকে। আর বেডিরা বেটারা বানায়, ভাবি আপা খুব মানে একবারে যত্ন করে বানাই লইছি। খা দুগ্গে খাওয়া, আরো দুগ্গে দেই, বালা জিনিস। তো এই খাইয়ে টেয়ে পরে শেষে আসার সময় ফার্মেসির দোকান থেকে 2 পাতা সার্জেল নিয়ে তারপরে চলে আসে। বুঝতে পারছেন? বিরাট ফজিলত। বালা জিনিস খাইতো না। এদেশের মানুষ দুধ বেশি বিড়ি খায়। কি কথা কন না কে? তারপরে যে ডাক্তারের কাছে যে সিরিয়াল ধরে, ডাক্তার সাহেব আমার একটু প্রেসক্রিপশন করে দেন। আপনি খাদ্যাভ্যাস, মানুষের খাদ্যাভ্যাসের কারণে শরীর স্বাস্থ্য চেহারা চেঞ্জ থাকে।
উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটি আনলেন, আঙ্গুরের রস আনলেন, সাথে পানি। বাইতুল আকসার পাশে দাঁড়াইলেন। আল্লাহ বলেন, উজাইর, আকসা দেখে আসো। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আপনাকে এবং আমাকে আখিরি নবীর উম্মত হিসেবে মঞ্জুর করেছেন, সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। যদিও রাত দীর্ঘ, তারপরেও আমি আপনাদের অতিথি, আপনারা মেজবান, আমি মেহমান। আপনারা আমাকে দাওয়াত করে আনছেন, আমি ইচ্ছা করে জোর করে আসিনি। আমি দাওয়াতি মেহমান। আপনারা যদি বসেন তাহলে আমার জন্য আমি শান্তি পাব, আর আপনারা যদি দূরে দূরে থাকেন, বাজারে ঘাটে থাকেন, তাহলে আমার কষ্ট হবে। যেহেতু মানুষের হায়াত একেবারে নগণ্য, পৃথিবীতে মানুষ চিরদিন বেঁচে থাকে না, সমস্ত কিছুই ক্ষণস্থায়ী। আপনি একটা গাছ, তারও মৃত্যু হয়, একটা মাছ, তারও মৃত্যু হয়, পশু পাখিরও মৃত্যু হয়, তরুলতা পাতার মৃত্যু হয়, ঘাসের মৃত্যু হয়, কীট পতঙ্গের মৃত্যু হয়। প্রত্যেক সৃষ্টি ধ্বংস, শেষ হয়ে যাবে। এটা আল্লাহর রুলস, আল্লাহর আইন। সবকিছু নিঃশেষ হবে, নিঃশেষ হয়। তো ঠিক আমাদেরও ক্ষয় হবে। আমরা একদিন নিঃশেষ হয়ে যাব, ক্ষয় হয়ে যাব, আমাদের কিছু থাকবে না। যদি বিশ্বাস করেন যে হ্যাঁ আমরাও ক্ষয় হয়ে যাব, শেষ হয়ে যাব, তাহলে দোকানে আর সময় দেওয়ার দরকার নেই। চলে আইসা বৈশা কিছু কথা শুনে। কোরআন শরীফে আল্লাহ প্রশ্ন করলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমাকে কি করে অস্বীকার করো। আর এক আয়াতে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল। হে মানব জাতি, তুমি মসজিদ থেকে, নামাজ থেকে, দিন থেকে, কোরআন থেকে, রসুলের জিন্দিগি থেকে তোমাকে কিসে জুদা করলো বলো তো। আল্লাযী খলাকাকা, আমি তোমাকে সৃষ্টি করছি, ফাসাওয়াকা, সুবিন্যস্ত করেছি, ফাআদালাক, সুঠাম করেছি, শক্তি দিয়েছি, তোমাকে প্রতিষ্ঠিত করেছি। কে করেছে? আসতে হয়ে গেল না? একসাথে বলেন, কে? সকালে সূর্য উঠে কার আইনে? রাত আসলো কার আইনে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত, রাত থেকে দিন, আবর্তন এবং বিবর্তন। আধার কেটে আবার আলো আসবে।